নমস্কার, অন্নপূর্ণা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমাদের রোজকার জীবনে প্রতিদিন সকালে ওঠার পর সবার একটাই চিন্তা হয়ে যায়, আজকে কি রান্না হবে, কি খাওয়া হবে। আর দিনটা যদি একটি হেলদি, ভালো, কালারফুল ব্রেকফাস্ট দিয়ে শুরু হয় তাহলে তো আর কথাই থাকে না। তাই আজকে বানাচ্ছি আমি এখানে পোহা। পোহা বানানোর জন্য আমি নিয়েছি এখানে চিড়ে, নিয়েছি এখানে গাজর, মটরশুঁটি ও একটি আলু কিউব করে কেটে। পোহাটা অনেক হেলদি একটি খাবার। আর এখানে নিয়েছি আমি গোটা সর্ষে, কারি পাতা আর পেঁয়াজ কুচি। চলুন পোহাটি বানিয়ে ফেলি। পোহা বানানোর জন্য এখানে আমি একটি কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি একটি অল্প পরিমাণে তেল। তেলটি গরম হয়ে গেছে। এবার আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি সর্ষে, আর দিয়ে দিচ্ছি এখানে কারি পাতা। পোহাতে কারি পাতার গন্ধটা বেশ ভালো লাগে খেতে। কারি পাতা সর্ষেটা হালকা একটু ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজটিকে হালকা একটু নেড়ে চেড়ে নেব আর হালকা একটু ভেজে নেব, একটু হালকা ব্রাউন ব্রাউন করে। চিড়ার উপকার সম্পর্কে তো আমরা সবাই জানি। চিড়াটা যেমন স্বাস্থ্যসম্মত একটি খাবার, তেমনি ছোট হোক বড় হোক, বাচ্চার ওজন বাড়ানো বলুন বা শরীরে আমাদের বেশি ক্যালোরি যত কিছুই বলি না কেন, সব কিছুর মধ্যে চিড়েটা খুব ভালো যায়। আর সকালবেলা যদি এরকম হেলদি একটা ঝটফট ব্রেকফাস্ট রেসিপি হয়ে যায় তাহলে তো কথাই থাকে না। এবার আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুটা একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি কেটে রাখা গাজর আর মটরশুঁটি। এবার মটরশুঁটি, গাজর, আলুটিকে একটু হালকা করে নেড়ে চেড়ে নেব। পোহাটা যত ঝটফট হয়ে যায় খেতেও খুব টেস্টি হয়। এখানে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ। আমি এখানে লবণটা হালকা একটু বেশি দিয়েছি। আর দিয়েছি এখানে একটু হলুদ গুঁড়ো। লবণটা বেশি দেওয়ার একটাই কারণ রয়েছে, যখন আমি এখানে চিড়াটা অ্যাড করব তখন আমি আর এক্সট্রা কোনো লবণ টবণ কিছু ব্যবহার করব না। এবার আমি একটু খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে ভাজাটাকে হালকা একটু ভেজে নেব। যেহেতু এটা আমাদের বাসার বড়রা প্লাস ছোট বাচ্চা সবাই খাবে, তাই আমি এখানে লঙ্কাটি পরে ব্যবহার করছি। আর যারা আপনারা ঝাল খেতে পছন্দ করেন তারা লঙ্কাটি ফোড়নের সময় দিয়ে দেবেন। এবার ঢেকে আমি সবজিটিকে একটু কুক করে নেব। কিছুক্ষণ বাদে ঢাকনাটা উঠিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব। সবজিটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে আগে থেকে যে ধুয়ে রাখা চিড়াটা ছিল ওই চিড়াটা ব্যবহার করছি। চিড়াটা বেশিক্ষণ ভেজানো যাবে না, তাহলে চিড়াটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমি একটা স্পুনের সাহায্যে চিড়েগুলোকে ভালো করে দিয়ে দিচ্ছি। সকালে ঝামেলা ছাড়া খুব চটজলদি চিড়ে পোহাটা হয়ে যায় আর খেতেও তো দুর্দান্ত লাগে।
এরকম কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে বানানো, এর গন্ধটা এত ভালো লাগে খেতে, আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন। আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। হ্যাঁ, আপনাদের সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকবেন। আমি চিড়াটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। পোহাটি আমার প্রায় হয়ে গেছে। এবার আমি এখানে টেস্টের জন্য দিয়ে দেবো চিনি। চিনিটা আপনারা এখানে অবশ্যই ব্যবহার করবেন, কেন চিড়ের পোহাতে চিনিটা চিড়েটার পোহাটার টেস্ট একদম চেঞ্জ করে দেবে। এবার আমি খুন্তির সাহায্যে হালকা করে নেড়ে চেড়ে নেব। আর এখন ব্যবহার করব চিড়ের পোহার সবচেয়ে প্রয়োজনীয় যে উপাদানটা রয়েছে, সেটা হচ্ছে লেবু, যেটা ছাড়া চিড়ের পোহাটা পুরোপুরি অসম্পূর্ণ। এখানে আমি একটি লেবু নিয়েছি, লেবুটাকে ভালো করে কেটে নিচ্ছি। এবার আমি এই লেবুর রসটা চিড়ের পোহাটাকে নামানোর আগে দিয়ে দিব। এই লেবুটাকে একদমই স্কিপ করা যাবে না, তাহলে চিড়ের পোহার যে টেস্টটা আছে সেই টেস্টটা পাওয়া যাবে না। লেবু রসটি দেওয়া হয়ে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে একটু ভালো করে নেড়ে চেড়ে বাস একদম রেডি হয়ে গেছে ঝটপট চিড়ের পোহা। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন। আমি এটিকে সার্ভ করে দিচ্ছি। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা অবশ্যই আবার বাড়িতে বানিয়ে খাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা।